হ্যালো স্টুডেন্টস, 2024 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছোটো ছোটো ভাই বোন তথা প্রিয় ছাত্রছাত্রীদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তথা ফার্স্ট ইউনিট টেস্ট 2024 তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন 2024-এর সাজেশান ভিত্তিক ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে এটি হচ্ছে সেট নম্বর 7, অর্থাৎ এই ভিডিওতে আমি 7, 8, 9 এই তিনটি সেটের প্রশ্নপত্র দেখাবো এবং তার সঙ্গে প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে প্রশ্নের উত্তরগুলো তাদের শেয়ার করে জানাতে সাহায্য করো। প্রথমে আমি প্রশ্নপত্র দেখাবো, সেট 7 নম্বর প্র্যাকটিস সেট, তারপরে আমি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটি পুরোটা দেখো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, শিরা ও ধমনীকে বাঁচায় মাংসপেশি, ত্বক, হাড়, চামড়া। 2 নম্বর প্রশ্ন, গন্ডারের খড়গ আসলে লোম, চুল, দাঁত, শিং। 3 নম্বর প্রশ্ন, ওআরএস যে রোগের জন্য ব্যবহার করা হয় তা হলো যক্ষা, অ্যালার্জি, ডায়রিয়া, মধুমেহ। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কেঁচো হলো মাটির ড্যাশ উপাদান। 2 নম্বর প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলে ড্যাশ। হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ব্যবহার করা হয় ড্যাশ। 3 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয় কেন? জলবাহিত রোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উদ্ভিদ প্রাণীর উপর কীভাবে নির্ভরশীল তা লেখো। এবার প্রশ্নপত্রটি দেখলাম, উত্তরটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, শিরা ও ধমনীকে বাঁচায়, উত্তরটি হলো মাংসপেশি। তারপরে 2 নম্বর প্রশ্ন, গন্ডারের খড়গ আসলে অপশান ক্ষয় চুল, জমাটবদ্ধ চুল হবে এখানে। 3 নম্বর প্রশ্ন, ওআরএস যে রোগের জন্য ব্যবহার করা হয় তা হলো অপশান গয় ডায়রিয়া। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। কেঁচো হলো মাটির ড্যাশ উপাদান, উত্তরটি হলো জৈব উপাদান। 2 নম্বর প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে বলে ড্যাশ, উত্তরটি হলো ফিমার বলে। 3 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ শোনার জন্য ব্যবহার করা হয় ড্যাশ, উত্তরটি হলো স্টেথোস্কোপ। এরপর 3 দাগের প্রথম প্রশ্ন, বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। বিভিন্ন মাটির জলধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ হলো 1 নম্বর মাটির উপাদানগত বিভিন্নতা, 2 নম্বর বেলে মাটিতে বড় বড় বালির কণা বেশি থাকে, ফলে বালি কণার ফাঁক দিয়ে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে, অর্থাৎ বেলে মাটির জলধারণ ক্ষমতা কম। 3 নম্বর, অন্যদিকে এঁটেল মাটিতে কাদার সূক্ষ্ম কণা বেশি থাকে এবং কণাগুলি গায়ে গায়ে এঁটে থাকে, ফলে জল তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ এঁটেল মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। 2 নম্বর প্রশ্ন, জলবাহিত রোগ বলতে কী বোঝো? উদাহরণ দাও। উত্তর, যে সমস্ত রোগের জীবাণু জলে থাকে এবং পানীয় জল বা খাদ্যের সঙ্গে দেহে প্রবেশের মাধ্যমে রোগ সৃষ্টি করে তাদের জলবাহিত রোগ বলে। উদাহরণ কলেরা, টাইফয়েড, জন্ডিস প্রভৃতি। 3.3 নম্বর প্রশ্ন, উদ্ভিদ প্রাণীর উপর কীভাবে নির্ভরশীল তা লেখো। উত্তর, প্রাণীদের উপর উদ্ভিদের নির্ভরশীলতা। 1 নম্বরে, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তা প্রাণীদের শ্বাসকার্যের ফলে উৎপন্ন হয়। 2 নম্বরে, উদ্ভিদের পরাগ সংযোগে কীটপতঙ্গ, শামুক, বাদুড় পাখি প্রভৃতি প্রাণী সাহায্য করে। 3 নম্বরে, উদ্ভিদের বীজ ও ফলের বিস্তারে বহু প্রাণী সাহায্য করে। বহু পিঁপড়ে জাতীয় প্রাণী গাছে বসবাস করে উদ্ভিদ গবাদি পশুর হাত থেকে রক্ষা পায়। এবার সেট 8 নম্বর প্রশ্নপত্রটি লক্ষ্য করো। প্রশ্নপত্র দেখাচ্ছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। শিরা ও ধমনীকে বাঁচায় ত্বক, মাংসপেশি, হাত, হাড়। 2 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রে তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, ফটোমিটার। 3 নম্বর প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদান হলো কম্পোস্ট সার, কেঁচো, নাইট্রোজেন সার, পেন। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ড্যাশ বলে। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ নামের একটি জিনিসের জন্য চামড়ার রং কালো হয়। 3 নম্বর প্রশ্ন, আমাদের চারপাশে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখা যায়, তাদের ড্যাশ বলে। 3 দাগে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন, বীজ ধান ও বীজতলা বলতে কী বোঝো? যক্ষা রোগ কীভাবে ছড়ায়? রাসায়নিক বিক্রিয়া কী? উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের 2টি বিখ্যাত জলাভূমির নাম লেখো। উত্তরটি লক্ষ্য করো। এবার 1 দাগের প্রথম প্রশ্ন, শিরা ও ধমনীকে বাঁচায়, উত্তরটি হলো অপশান ক্ষয় মাংসপেশি। 2 নম্বর প্রশ্ন, হৃৎপিণ্ডের শব্দ বোঝাতে যে যন্ত্রে তা হলো অপশান ক্ষয় স্টেথোস্কোপ। 3 নম্বর প্রশ্ন, মাটির সজীব জৈব উপাদান হলো
অপশান ক্ষয় কেঁচো। শূন্যস্থান পূরণ করো 2 দাগে। প্রথম প্রশ্ন, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়কে ড্যাশ বলে? উত্তর ফিমার বলে। 2.2 দাগে, ড্যাশ নামের একটি জিনিসের জন্য চামড়ার রং কালো হয়? উত্তর হলো মেলানিন। তারপরে 3 নম্বর প্রশ্ন, আমাদের চারপাশে নানা রঙের উদ্ভিদ ও প্রাণী দেখা যায়, তাদের ড্যাশ বলে? উত্তর জীব বৈচিত্র্য। 3 দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, বীজধান ও বীজতলা বলতে কী বোঝো? উত্তর বীজধান। বীজতলাতে ঘন হয়ে ছোট ছোট চারা গাছ বের হয়, এই গাছগুলিকে বলা হয় বীজধান। বীজতলা, ধান চাষের আগে জমির মধ্যে ছোট জায়গায় কাদা করে ঘনভাবে ধান ছড়িয়ে দেওয়া হয়, এটা হলো বীজতলা। 3.2 দাগে, যক্ষা রোগ কী কীভাবে ছড়ায়? উত্তর, যক্ষা মারাত্মক সংক্রামক রোগ। রোগাক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতু, কফ প্রভৃতি থেকে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায়। প্রশ্বাস বায়ুর মাধ্যমে জীবাণু সুস্থ দেহে প্রবেশ করে এবং যক্ষা রোগ সৃষ্টি করে। এমনকি রোগাক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বললেও এই রোগের জীবাণু সুস্থ ব্যক্তি দিয়ে ছড়িয়ে পড়ে। 3.3 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়াকে উদাহরণ দাও? উত্তর, যে প্রক্রিয়ায় 2 বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। উদাহরণ, দুধের লেবুর রস দিলে কেটে ছানা হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হয় না। এবার 3.4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুটি বিখ্যাত জলাভূমির নাম লেখো? উত্তর, পশ্চিমবঙ্গে আমি 4টি জলাভূমির নাম লিখলাম, তোমরা যে কোনো দুটি লিখবে। প্রথমে রয়েছে পূর্ব কলকাতার জলাভূমি, 2 নম্বরে হাওড়ার সাঁতরাগাছি ঝিল, 3 নম্বরে পুরুলিয়ার সাহেব বাঁধ ও কোচবিহারের রসিক বিল। 9 নম্বর প্র্যাকটিস সেটের প্রথমে আমি প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তারপরে এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল। 2 নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয় চা, গম, ভুট্টা। 3 নম্বর প্রশ্ন, যক্ষা রোগের চিকিৎসার নাম আরওটি, বিওটি, ডিওটি। 4 নম্বর প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত বিস্তৃত অস্থি হলো আলনা, হিউমেরাস, ভাটি বা ফিমার। 5 নম্বর প্রশ্ন, রসিক বিল যে জেলায় অবস্থিত তা হলো হাওড়া, কলকাতা, কোচবিহার, দার্জিলিং। 6 নম্বর প্রশ্ন, কোনটি ঔষধি গাছ? সর্পগন্ধা, আম গাছ, বাঁশ গাছ। এরপরে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সারা শরীরে রক্ত সঞ্চালন কেন প্রয়োজন? গঙ্গা নদীর গতিপথ লেখো। আচ্ছা, এরপরে আমি উত্তরটি আলোচনা করছি, প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, ভিডিওটি পুরোটা দেখো। প্রথম প্রশ্ন, একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো অপশান গয়ে দুর্গাপুর। 2 নম্বরে রয়েছে দার্জিলিংয়ের পাহাড়ে চাষ হয়, অপশান কয়ে চা চাষ। 3 নম্বর প্রশ্ন, যক্ষা রোগের চিকিৎসার নাম অপশান গয়ে ডিওটি বা ডট চিকিৎসা, যাকে পুরো নাম বলা হয় এখানে ডাইরেক্ট অবজার্ভ থেরাপি। 4 নম্বর প্রশ্ন, কান থেকে কনুই পর্যন্ত বিস্তৃত অস্থি হলো অপশান, এটা হচ্ছে ক্ষয়ে হিউমেরাস হবে। 5 নম্বর প্রশ্ন, রসিক বিল যে জেলায় অবস্থিত তা হলো অপশান গয়ে কোচবিহার। তারপরে কোনটি ঔষধি গাছ? যেমন হচ্ছে এখানে ঔষধি গাছ হলো অপশান কয়ে সর্পগন্ধা। 2-3টি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে, সারা শরীরে রক্ত সঞ্চালন কেন প্রয়োজন? উত্তরটি দেখো, সারা শরীরে রক্ত সঞ্চালনের প্রয়োজন কারণ সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টি পদার্থ পৌঁছে দেয় রক্ত। দেহে কোনো ক্ষতস্থানে জীবাণু ধ্বংস করার জন্যও সেই স্থানে রক্ত পৌঁছে যায়। কলাকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে পৌঁছে যায়। পরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ লেখো। এটা তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট আসবে না, যদি প্রশ্নটা আছে তাই আমি উত্তরটা করে দিয়েছি। এটা সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইম্পর্টেন্ট, বা ওই সিলেবাসে রয়েছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে না, তাই আমি প্রশ্নটি আছে বলে আমি উত্তরটি তোমাদের বলে দিচ্ছি। উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী শুরু, উত্তরপ্রদেশ, বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভেতর দিয়ে, তার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদীয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সাবমিটিভ ইভ্যালুয়েশনের জন্য 7, 8, 9 এই 3টি প্র্যাকটিস সেটের প্রশ্নপত্রের উত্তরগুলি জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানাতে সাহায্য করো। যারা এখনও সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং
যারা অলরেডি আমার চ্যানেলটি তথা সরিত মানব ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।